গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আমরা সবাই এখন কম বেশি একটু হলেও ভালো আছি। আমার কথাটা শুনলে অনেকেই হয়তো ভাববে যে কম বেশি একটু হলেও আমরা কেন ভালো আছি। আসলে যখন আমরা কোনো দুর্ঘটনার বা কোনো পরিস্থিতির শিকার হই না, সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের জ্ঞানটা হারিয়ে ফেলি। তারপর যখন ধীরে সুস্থে আমরা বাস্তবটাকে বুঝতে শুরু করি বা বুঝতে পারি, তখন কিন্তু একটু একটু হলে আমরা কিন্তু পরিস্থিতিটাকে মানিয়ে চলতে বা মানিয়ে চলার চেষ্টা করি। আর তখনই কিন্তু একটু একটু হলেও আমরা নিজের মনকে ভালো রাখার চেষ্টা করি। জানি না আমার মতের সঙ্গে কারোর মত মিলবে কি না, তবে এটুকুনি বলবো, বাস্তব কিন্তু বড্ড কঠিন আর বাস্তব কিন্তু বড্ড সত্য। মানুষ যতদিন বেঁচে থাকে না, মানুষ কিন্তু আশা নিয়ে বেঁচে থাকে বা কোনো স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আমাদের নিতুর চোখেও কিন্তু স্বপ্ন ছিল, আর দাদাভাইয়ের ছিল এক আকাশ ভরা আশা। দাদাভাইকে আমরা হয়তো শারীরিকভাবে হারিয়েছি, কিন্তু দাদাভাই কিন্তু আমাদের মন মানসিকতায় চিরকাল থেকে যাবে। ক্যান্সার নামক মারণ ব্যাধিতে দাদাভাই এতটাই কষ্ট পেয়েছিল, কিন্তু তার মধ্যেও যেদিনকে এতটুকুনি হলেও তিনি সুস্থ বোধ করতেন, তার মুখে কিন্তু হাসিটা সবসময় লেগে থাকতো। দাদাভাই সবসময় চাইতো নিতু তার ভিডিওর মধ্যে বা নিতু তার চ্যানেলের মধ্যে যেন নিতু নিজেকে খুঁজে পায়। আর তাই নিতুকে নিজেকে ঠিক রাখার জন্য বা নিতুর এই চ্যানেলটিকে টিকিয়ে রাখাও কিন্তু আমাদের অনেকখানি দায়িত্ব আর কর্তব্য। এই চ্যানেলের মধ্যেই কিন্তু আমরা দাদাভাইকে খুঁজে পাবো, এবং তার জন্য কিন্তু আমাদের সবার একটু হলেও কিন্তু নিতুকে হেল্প বা সাপোর্ট করার প্রয়োজন আছে। যে যতটুকুনি পারবে বা যার যতটুকুনি ক্ষমতা আছে, ততটুকুনি দিয়েই যদি নিতুকে আমরা এতটুকুনি হলেও সাহায্য করি না, তাতে করে কিন্তু দাদা ভাইয়ের প্রতি আমাদের একটু হলেও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ পায়। আসলে এই ক্যান্সার রোগটা এমনই একটা রোগ না, তার চিকিৎসা করতে গিয়ে কিন্তু মানুষ একদম নিঃস্ব হয়ে পড়ে। সে তার কাছে যত অর্থই থাকুক না কেন, একটা সময় এসে দেখা যায় সে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। আর নিতু তো একেবারেই নিঃস্ব হয়েই গেছিল প্রথম থেকেই। তার না আছে প্রথমত মাথার ওপর ছাদ, সে থাকে ভাড়া বাড়িতে। দ্বিতীয়ত বান্টি সোনা, তার যে ছোট ছেলে বান্টি সোনা, সেও তো অনেকখানি অসুস্থ। তার চিকিৎসা করতে গিয়ে নিতুও অনেকখানি নিঃস্ব হয়ে গেছে। তারপর তো দাদাভাইয়ের চিকিৎসা, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই কিন্তু নিতুকে আটকে রাখতে পারেনি। নিতু তার সমস্ত কিছু শেষ করে দিয়েছে, প্রায় বলতে গেলে শেষ করে দিয়ে সে এখন নিঃস্ব হয়ে দাদাভাইকে হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা নিতুকে আর দাদাভাইকে হারাতে দেব না। ওই যে বললাম, আমরা যে যতটুকুনি পারি, যেভাবেই পারি, একটু যদি সাহায্য করি বা সাপোর্ট করি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রিয় দাদাভাইকে আর নিতুকে এবং ওদের পরিবারকে আমাদের মধ্যে আগলে রাখতে পারবো। আমি আমার স্ক্রিনের মধ্যে নিতুর গুগল পে নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্লিজ, যে যতটুকুনি পারো, যার যতটুকুনি ক্ষমতা বা সামর্থ্য আছে, ততটুকু দিয়েই ওর আগামী দিনের যে কাজগুলো আছে, ওকে তাতে করে একটু ওর সাহায্য হবে। অনেকেই হয়তো ভাবতে পারো এই মুহূর্তে যে ও হয়তো চেয়েছে, না গো, ও এই আগামী কাজগুলোর জন্য কিন্তু এতটুকুনি কিছুই ও চায়নি। এটা কিন্তু আমরা আমাদের ভালোবাসার টানে, আমাদের ভালোবাসার মানুষটার জন্য করে থাকছি। তবে হ্যাঁ, এটুকুনি বলতে পারি যে যতটুকুনি দাও না কেন, সেটা স্ক্রিনশটটা তুলে ওকে পাঠিয়ে দিও। এই গুগল পে নাম্বারটাই ওর হোয়াটসঅ্যাপ নাম্বার। একটি কারণে এই কথাটা বলা, তার কারণ হলো ওয়াইটি প্ল্যাটফর্মটা ভীষণভাবে ছলচাতুরিতে ভরে গেছে। সে ভিডিও দেখার ক্ষেত্রে হোক কি কাউকে কোনো কিছু ব্যাপারে হেল্প করারই হোক না কেন। অনেকের আমার এই কথাটা খারাপ লাগবে হয়তো, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম, বাস্তব খুব শক্ত, কঠিন। বাস্তব জিনিসটা না বড্ড কঠিন, এটাকে মেনে নেওয়া কিন্তু সহজে যায় না। আসলে যারা ছলচাতুরি করে তারা ওইভাবেই অভ্যস্ত হয়ে গেছে, আর যারা ছলচাতুরি করে না, তারা যখন ছলচাতুরির পাল্লায় পড়ে না, তাদের মনটা একদম ভেঙে মুষড়ে দুমড়ে যায়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে একটু দরকার হলো সময়। সময় সবাইকেই সব কিছু মানিয়ে নিয়ে চলতে শিখিয়ে দেয়। একদিন নিতুও হয়তো শক্ত হয়ে উঠবে, হয়তো না, নিতুকেও শক্ত হয়ে উঠতে হবে। তার একটি মাত্র কারণ, বান্টি, বাবু আর চৈতালি। এখন এই তিনজনই কিন্তু হলো নিতুর পৃথিবী। তাই এদের মুখের দিকে তাকিয়ে নিতুকেও শক্ত হয়ে উঠতে হবে, কিন্তু একটু সময় দরকার। একটা যখন বড় ঝড় ওঠে না, তারপর কিন্তু অনেকখানি সময় লাগে সেই ঝড়টা সঙ্গে মোকাবিলা করে উঠে সেই শান্ত পরিবেশে আবার নিজেকে থিতু হতে।
অনেকেই হয়তো ভাববে যে আমি অনেক বড় বড় জ্ঞান দিচ্ছি, আর সত্যি কথা বলতে যে এই পরিস্থিতির শিকার হয় সেই কিন্তু বোঝে এই পরিস্থিতিটা কতটা জটিল, এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মোকাবিলা করে ওঠা কতটা কঠিন। একদিন ধীরে সুস্থে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা যাদেরকে হারাই, যে সমস্ত প্রিয় মানুষদের হারাই, তাদের স্মৃতি ধরেই কিন্তু আমরা বেঁচে থাকি আগামী দিনগুলোতে। আজকে অনেকখানি ভারী ভারী কথা বলে ফেললাম, অনেকের কাছে এটা জ্ঞানও মনে হলো। তো কিছু করার নেই, যেটা আমার মনে এসেছে আমি আজকে সেটা তোমাদের কাছে বলেছি। আর এই কথাগুলো বলেই আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করি আগামী দিন আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।